আজকে আমরা শিখব কি করে একটা ইমেজের ফাইল এসইও করতে হয়। প্রথমে জানতে হবে আমাদের ইমেজ ফাইল এসইও কেন করতে হয়। ধরুন আপনার কোনো একটা পেজ বা কোনো একটা মানে ভিডিও যেরকম ইউটিউবে আপলোড করেন বা কোনো একটা ফটো যেটা ফেসবুকে আপলোড করেন, সেই ফাইলটা যদি এসইও করা না হয়, তাহলে সেই ইমেজটা সেই রিলেটেড কিওয়ার্ড দিয়ে যদি সার্চ করে কেউ যদি খুঁজে না পায়, তাহলে খুবই প্রবলেম। তাহলে আজকে আমরা সেটাই শিখবো, কি করে একটা ইমেজ বা একটা ভিডিও ফাইল কি করে এসইও করতে হয়। চলুন তাহলে দেখা যাক। প্রথমে এই যে আমার একটা উইন্ডো দেখুন, কিওয়ার্ড রিলেটেড ইমেজ যদি না আসে বা আপনার প্রোফাইল যদি না আসে, তাহলে খুবই প্রবলেম। এইগুলো আমরা কি করে করবো, আজকে আমরা সেটাই শিখবো। তাহলে এই দেখুন, আমার ইউজার নেম চেঞ্জের একটা ফাইল, এটা আমরা রিনেম করবো। এখানে রিনেমে ক্লিক করে এই যে আমার রিনেমটা করব, দেখেন আমার এখানে লেখা আছে হাউ টু চেঞ্জ টামলার ইউজার নেম 2024। আমরা এটাই রাখবো, সেই জন্য এটাই রাখবো। ওই সময় দেখবেন কেমন হিজিবিজি থাকে, অনেকগুলো হিজিবিজি থাকে। এগুলো আমার বেশিরভাগই ফাইল এসে করা হয়ে গেছে, এটা আজকে করে আপনাদের দেখাবো। হিজিবিজি থাকে এখানে, আপনার যে টাইটেলটা দেবেন ইউটিউব চ্যানেলে বা যেখানেই দেবেন ওয়েবসাইটে, সেই টাইটেলটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর বাইরে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেখেন প্রথমে নামটা চেঞ্জ হলো। তারপর আবার রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে দেখবেন নিচে, একদম সবার নিচে প্রপার্টিস, এই প্রপার্টিসে ক্লিক করুন। প্রপার্টিসে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, জেনারেল, সিকিউরিটি, ডিটেলস, প্রিভিয়াস ভিশনস। আমরা এখানে ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করার পরে দেখেন আবার অনেকগুলো অপশন চলে আসে। টাইটেল, সাবটাইটেল। টাইটেল মানে ওই টাইটেলটা, আমরা যেই টাইটেলটা আমরা এখানে ওই ফাইল এসে রিনেমের সময় বসেছিলাম, সেম টাইটেল দেবো এখানে। আমরা টাইটেলটা দিয়ে দেবো। টাইটেলটা কপি করে নিয়ে আসি, দাঁড়ান। কপি কপি করে এখানে টাইটেলটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এই যে টাইটেল বা যেই ভিডিওটা, আমি একটা ইউটিউব ভিডিও এসে করছি, এই ভিডিওটা এই কি কিওয়ার্ডগুলো, এই যে টাইটেলটা, যে ভিডিও, ওই কিওয়ার্ড বা ওই ভিডিও বা ওই কন্টেন্ট রিলেটেড কোনো কিছু সাবটাইটেল মানে কিছু লিখতে হবে। আমরা ওই টাইটেলটাই দিয়ে দেবো ভিডিওর জন্য। তারপর রেটিং এখানে 5 স্টারই আমরা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে ট্যাগ, এই ট্যাগটা খুব ইম্পর্টেন্ট। এই ট্যাগ মানে কি, যেই কিওয়ার্ডগুলো লিখে মানুষ সার্চ করবে। ধরুন আমার এটা সেই ভিডিও রিলেটেড কিওয়ার্ডগুলো আমার এখানে বসাতে হবে। এবার কিওয়ার্ডগুলো কিভাবে বসাবো? কিওয়ার্ডগুলো বসানোর জন্য প্রথমে কিওয়ার্ডগুলো বসানোর জন্য আমি কিওয়ার্ডটা সেট করা, কপি করা আছে, আমি নিয়ে আসি। কিওয়ার্ডগুলো এখানে কপি করে আমি বসিয়ে দিলাম। দেখাচ্ছি কিভাবে করতে হয়। কিওয়ার্ডগুলো এই যে দেখেন লেখা আছে ইউজার নেম চেঞ্জ ইন টামলার অ্যাপস। এখানে লেখা আছে দেখেন, কমা দেয়া আছে। কমা দিয়ে এই যে দেখেন, এই যে কমা দেয়া দেখেন। কমা দিয়ে আপনারা কিওয়ার্ডগুলো বসিয়ে দেবেন। অনেকগুলো, যতগুলো আপনার ইচ্ছা। আমার এগুলো কিওয়ার্ডগুলো আমি কমা দিয়ে সেট করে রেখেছি। এবার দিয়ে দিলাম। কমা দিয়ে একটা কিওয়ার্ড লিখবেন, কমা দেবেন, আরেকটা লিখবেন। এভাবে ক্লিক করার পর তারপর আবার কমেন্টে যাবেন। কমেন্টে কি করবেন? আপনার যে চ্যানেলের যে কিওয়ার্ডগুলো হয়, ইউটিউব ভিডিওর কিওয়ার্ড হয়, চ্যানেলের কিওয়ার্ডগুলো দিয়ে দেবেন। তাহলে ভালো হবে। আমি চ্যানেল কিওয়ার্ডগুলো দিয়ে দিলাম। এই যে চ্যানেলের কমেন্টের জায়গায়। বা ওই কিওয়ার্ডেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে দেখেন লেখা আছে ডাইরেক্টর। ডাইরেক্টরে ক্লিক করে আপনার চ্যানেলের নামটা, আমি চ্যানেলে আমার চ্যানেলের নাম ডিজিটাল, এখানে ক্লিক করলে এটা চলে আসলো। এখানে ক্লিক করব, দিয়ে দিলাম ডিটা। আপনারা এখানে হাতে লিখে দেবেন। লিখে দিচ্ছি। প্রোডাক্ট প্রোডিউসার লিখে দেবেন, যেই চ্যানেলের নামটা দিয়ে দেবেন। রাইটারও পাবলিশার দিয়ে দেব। কনটেন্ট প্রোভাইডার, এখানটা আপনার নামটা দিয়ে দেবেন। যে ওনার, তার নামটা দিয়ে কি করবেন, নামটা হবে সেই নামটা দিয়ে দেবেন। আপনার নামটা
তারপর এই যে অথর ইউআরএল, এখানে ২ টো অপশন আছে। একটা অথর ইউআরএল, একটা পোস্ট। অথর ইউআরএল এর জায়গায় আপনার যে YouTube চ্যানেলের এটা দিয়ে দেবেন। কপি করে নিয়ে আসলাম। আসার পরে পেস্ট করলাম। করার পরে প্রমোশন যেকোনো একটা ফার্স্ট যে ভিডিওর ইউআরএলটা দিয়ে দেবেন। দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার নিচের দিকে আসবো, নিচের দিকে আসবো। সবাই একবার দেখে নেবো মিলিয়ে। এই দেখেন, এটা মাঝে, মাঝে নিতে চায় না, ছেড়ে দেয়। আপনারা এটা আরকি ট্রাই করে দেবেন। আসার আসার পর এই যে এপ্লাই, এপ্লাই ক্লিক করে ওকে। ওকে বাটনে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করলে এই জিনিসটা হয়ে যাবে। তা আমরা আবার চেক করে দেখব যে জিনিসটা হয়েছে কিনা। আবার রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস এ ক্লিক করব, ডিটেইলস এ যাব। দেখেন আমাদের সবগুলো ফিল হয়ে গেছে। দেখেন সব হয়ে গেছে। আমাদের হচ্ছে ফাইল এসইও। এবার আমরা দেখব এগুলো বেশিরভাগই আ আ এটা এটা হচ্ছে ফাইল এসইও 4 ফাইল। আমরা জেপিজি ফাইল ইমেজটা কি করে একটা ভিডিও ফাইল এসইও করে দেখালাম। এবার ইমেজ ফাইল কি করে এসইও করতে হয় সেটা আমরা দেখাবো। আমি ১ম এ ডাউনলোডে চলে যাই। এই যে দেখুন আমার একটা ফাইল, আমার আমার ফাইল চ্যানেলের থাম্বনেইলের ফাইল। এটা কি করে এসইও করব তাই দেখ। এটা ১ম এ ওই সেম পদ্ধতি। আমরা ১ম এ রিনেম করব। নেম করে টাইটেলটা দিয়ে দেব। নেম করার পরে টাইটেলটা টাইটেলটা আমার সেট করা হয়ে গেল। এবার আবার ডান দিকে ক্লিক প্রপার্টিস। প্রপার্টিস এর ডিটেইলস। কিন্তু এখানে দেখেন ওই জিনিসগুলো আসছে না। কি হলো তাহলে আসছে না কেন? আসছে না কারণ এটা হচ্ছে জেপিইজি ফাইল। জেপিইজি ফাইল আমরা এভাবে এসইও করতে পারি না। এটা হয় ফটোশপ দিয়ে করতে হবে আর নাহলে এই ফাইলের ফরমেটটা আমাদের চেঞ্জ করতে সবসময় পিএনজি ফাইলে আমরা এসইও করব। তাহলে আমাদের সুবিধা হবে। তো চলুন কি করে কনভার্ট করতে হয় সেটা দেখি। তাহলে ১ম এই যে আসলাম, এখানে আসার পরে এখানে রাইট বাটন ক্লিক করে দেখেন ওপেন উইথ, ভালো করে লক্ষ্য করুন। ওপেন উইথ এখানে লেখা আছে ওপেন উইথ থেকে এই যে দেখেন প্রিন্ট লেখা আছে। এখানে ক্লিক করুন। ওপেন প্রিন্টে লেখার পর আমাদের ইমেজটা নতুন একটা উইন্ডো চলে এসেছে দেখুন। তারপর এখানে ফাইলে ক্লিক করব। আমার মাউস পয়েন্টার লক্ষ্য করুন, ফাইলে ক্লিক করে দেখেন সেভ অ্যাস। সেভ অ্যাস এই যে এ আমাদের এখন এই পজিশনে রয়েছে পিএনজি পজিশন। আমরা চেঞ্জ করব জেপিইজি ফরম্যাটে চেঞ্জ করব। জেপিইজি ফরম্যাটে তাহলে আমরা জেপিইজি তে ক্লিক করব। জেপিইজি এ ক্লিক করার পরে এখানে আমাদের নতুন একটা উইন্ডো আসবে। আমাদের বলছে কি আপনারা কি এই নামেই সেভ করবেন কিনা? হ্যাঁ, আমরা এই নামেই সেভ করব। সেভ এ ক্লিক করলাম। ক্লিক করে আবার আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করে আমাদের ইমেজটা আরেকটা কপি ইমেজ হয়ে গেছে। দেখেন আমাদের ২ টো ইমেজ হবে। একটা হচ্ছে এখানে যদি ডান দিকেরটা ক্লিক করে প্রপার্টিস এ যাই, ডিটেইলস এ যাই দেখেন এই যে এখানে অপশনগুলো নেই। দেখেছেন? কিন্তু এটা যদি যায় এটা হচ্ছে জেপিইজি ফাইল যেটা আমরা ক্যানভা থেকে ডাউনলোড করেছি। পিএনজি ফাইল কনভার্ট করেছি। ফরম্যাট চেঞ্জ করেছি। এটা যদি আমরা প্রপার্টিস এ যাই ডিটেইলস এ ক্লিক করি দেখেন এটা আমাদের টাইটেল সব চলে এসেছে। এটা আমরা আবার এই ফাইলটা আবার এসইও করি। চলুন তাহলে দেখা দেখি। টাইটেলের জায়গায় আমরা ওইটা পেস্ট করে দেব। টাইটেলের জায়গায় আমাদের টাইটেলটা পেস্ট করে দেব। এই যে সাবজেক্টের জায়গায় আমরা টাইটেলটা দিয়ে দেব বা কিছু লিখতে পারি। এই টাইটেল সম্বন্ধে বা ভিডিও সম্বন্ধে এখানে আমরা তারপর রেটিং ট্যাগ। এই ট্যাগটা খুব ওই ট্যাগটা এই যে আপনার ভিডিও, এই ভিডিও আপনি যেই ভিডিও আপলোড করবেন, এই ভিডিও রিলেটেড ট্যাগগুলো দেবেন যাতে মানুষে সহজেই ভিডিওটা র‍্যাংক করে। যেমন ধরুন YouTube এ আমরা Google সার্চ করলে সেই রিলেটেড YouTube ভিডিও চলে আসে না কি করে আসে? এই ট্যাগের মাধ্যমে। আমরা দেব কপি করে দেওয়ার সময় সবসময় আপনারা কি করবেন, একটা লেখার পরে কমা লিখবেন আর কমা দেবেন। আমি কপি করে নিয়ে আসলাম। এই যে দেখেন, হাউ টু রিনেম অন টাম্বলার এখানে দেখেন কমা আছে। কমা দিয়ে লিখবেন। এখানে দেখুন কমা আছে। একটা একটা কিওয়ার্ড লিখবেন, আবার কমা দিবেন, আবার কিওয়ার্ড। এখানে হ্যাশট্যাগ দিতে হবে না। এখানে কমা দিয়েই কাজ হয়ে যাবে। আবার কমেন্টে কি করবেন? আপনার চ্যানেল, আমি এটা YouTube ভিডিওর জন্য তৈরি করছি। তার জন্য তাহলে আপনার যে চ্যানেল আছে সেই চ্যানেলের যে কিওয়ার্ড সেটা দিয়ে দেবেন। এই কিওয়ার্ডও দিতে পারেন। আমি চ্যানেলের একটা র‍্যাংকের আমার কিওয়ার্ডগুলো কপি করে এখানেও সেম।
একটা কিওয়ার্ড লিখবেন আর কমা দিবেন। এখানে হ্যাশট্যাগ নয়। চ্যানেল কিওয়ার্ডগুলো দিয়ে দেওয়ার পরে যে অথর, এখানে অথরের জায়গায় আপনার চ্যানেলের নামটা দিয়ে দেবেন। চলে এসছে। এখানে টেড বাই টেকেন এগুলো দিতে হবে না, এগুলো দিতে হবে না। এখানে এটা একটা ইমেজ এগুলো এখানে দিতে নিচে অনেকগুলো অপশন আছে না দিলেও হবে। তারপরে এইটা অ্যাডভান্স স্পিকার এটা দিয়ে আপনার নাম দিয়ে দেবেন। দিয়ে দিলাম নাম দিয়ে আমার নাম দিয়ে দিতে হয়নি। এটা আবার ক্লিক এপ্লাই আমার উইন্ডোটা লক্ষ্য করেছেন কেমন একটা হলো? ওকে চাপ। এবার আমরা চেক করে নিই দেখি হয়েছে কিনা। মাঝে, মাঝে ছেড়ে দেবে, মাঝে, মাঝে হতে চায় না। আমরা আবার দেখব। আবার নতুন করে ডান দিকে এ রাইট বাটন ক্লিক করে এই যে প্রপার্টিস এর ডিটেইলস দেখেন আমাদের হয়নি। তার মানে আমাদের আবার করতে হবে। মাঝে, মাঝে এটা ছেড়ে দেবে। ওই দেখে নেবেন যে হয়েছে কিনা। এইবার আমি দ্রুত দিচ্ছি। আপনারা একটু দেখে নেবেন তাড়াতাড়ি। যেভাবে আমি বলেছি সেভাবেই করবেন। অথবা মাঝে, মাঝে দেখেছেন? এবার আমাদের হয়ে গেছে। এপি আপনারা আজকে করে ইমেজ ফাইল ফাইল এসে করুন।